আসসালামু আলাইকুম। আমি মোমেনার দিনকাল থেকে মোমেনা বলছি। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আপনারা পৃথিবীর যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলি দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে আমি আপনাদের মাঝে বানিয়ে দেখাবো কলার পিঠা। কলাগুলো একটু নরম হয়ে গেছে, নরম হয়ে গেলে আর কেউ খাইতে চায় না, তাই ভাবলাম এটা দিয়ে একটু পিঠা বানিয়ে নিই, তাহলে সবাই খাবে। কোনো কিছু নষ্ট করি না গো আপুরা, এখন দেখি নষ্ট করাটাই ভালো। এখনকার মেয়েরা তো কোনো কলা নরম হয়ে গেছে ফেলে দেয়। ডাল তো যদি একটু একটু নরম হয়ে যায় বা নষ্ট হয়ে যায়, শুকাইয়া সুন্দর করে পোড়া মরিচ দিয়া পেঁয়াজ দিয়া আপনার একটু নারকেল দিয়ে দিলাম, ভর্তা বানায় ফেলে। আমরা স্বামীর কোনো জিনিস ফালাই না গো। এখন দেখলাম বেশি স্বামীর আয় করতে গেলে ওই স্বামীর স্ত্রীদের কত বেশি ভালোবাসে না। যাই হোক, এখানে একটু ময়দা দিয়ে দিলাম। তবে আল্লাহর কাছে ভালো পাবো স্বামীর জিনিস যদি হেফাজত করি আমরা। তারপরে আমি দিয়ে দিব একটু চিনি। কলার মধ্যে এমনি চিনি আছে, পুকুরেই চিনি দিলাম। একটু লবণ দিব। আম্মা বলে মিষ্টান্ন জিনিসের মধ্যে যদি একটু লবণ না দাও সেটার মধ্যে তোমার ইয়ে হয় না, মিষ্টি আসে না রে। এখন এটা গুলাইয়া ফেলবো। যদি ইয়ে লাগে একটু দুধ দিব। আমি চুলার মধ্যে তেল বসাইয়া দিচ্ছি। এই তো এইভাবে আপনাদের ঘরে যদি কলা নরম হয়ে যায়, কেউ খেতে যদি না চায়, তখন নারিকেল চিনি ময়দা দিয়ে মেখে তেলের মধ্যে ভেজে খাবেন, দেখবেন অনেক মজাও লাগবে। যে জিনিসটা মানুষ খায় না তখন সেটাও খাবে। জাস্ট একটু কষ্ট করতে হবে, একটু প্রসেসিংগুলো জানতে হবে, এটাই আরই ভাই। আমরা জানি না, কোনো কিছুই করতে পারি না রে ভাই। এখনকার মেয়েরাই ভালো আছে, বেশি জানে না, স্বামী করে বেশি শিখায় না, স্বামীগো বেশি আয় করে না। লেটস গো হানি, লেটস গো। আমরা তার লেটস গো কইলেও নিব না। তোরে হেলন খরচ করি আমেরিকাতে আনছি, আর কি চাস তুই? তো ঠিক আছে, ভাজতে চলে যাই। এই যে পিঠাগুলো হয়ে গেছে তেলে থেকে আমি এখন উঠিয়ে নিচ্ছি। আপনারা বাসায় যদি আম থাকে, কাঁঠাল থাকে, যেই সিজনে যেই ফল থাকে, একটু নরম হয়ে যায়, তখন আপনারা কি করবেন, একটু মাথা বা বুদ্ধি খাটাইয়া একটু ময়দা নারিকেল একটু দুধ চিনি মিশাইয়া পিঠা বানায় ফেলবেন। দেখবেন সবাই খায়া মজাও বলবে, জিনিসটাও নষ্ট হইল না। আর এই পিঠাটা বেশিরভাগ বাসি করে খাইলে আরও ভালো লাগে। গরম গরমের থেকে আমার কাছে এই পিঠাটা যখন ঠান্ডা হয় তখন আরও বেশি ভালো লাগে। একটু হয়ে গেল আমার পিঠাগুলো। এখন আরেকটা খোলা দিয়ে দিব। অনেক সময় ফল সাথে সাথে খাওয়া হয় না, তো ইজি ফলের ভিতরে সেই কলাটাই খায়, সেটাই অনেক সময় থাইকা যায়। আমি যদি গরমকাল হয় তাহলে আমি একটু, এখন তো একটু ঠান্ডা পড়ে গেছে, গরমকাল হলে আমি একটু আইসক্রিম দিয়ে, ভ্যানিলা আইসক্রিম দিয়ে মিল্কশেক বানিয়ে দেই, সেটাও মজা করে খায়। এমনি কিন্তু কলাটা নরম হয়ে গেলে তখন আর খেতে চায় না। এইটা আমি দিয়ে দিলাম বাকি পিঠাগুলো। চলে আসেন আমাদের কলার পিঠা খাওয়ার জন্য। এই দেখেন, যে আপনারা ইংলিশে কী বলেন, লেফট অফ যে যে ফ্রুট থাকে ওইটা দিয়ে আপনারা একটু এইভাবে কষ্ট করে বানিয়ে নিলেই সুন্দর করে মজা করে খেতে পারেন। তো ঠিক আছে, আল্লাহ ভালো রাখুক, ভালো থাকেন। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক করবেন।